আজকের 100 দিন যেতে না যেতেই আমরা দেখছি তোলাবাজি হচ্ছে, জবরদখল হচ্ছে, নেতাদের দাদাগিরি হচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে এই যে প্রতারণা, এই প্রতারণাকে কিভাবে দেখছেন? আসলে আমি ওদের নির্বাচনের আগে বক্তৃতা যা শুনেছিলাম টুকটাক, ওরা বলেছিলেন তৃণমূল আর এগুলো যাতে করতে না পারে আমরা দেখব। এবার তৃণমূল করতে পারবে না মানে মানুষ ভেবেছিলেন যে কেউ করবেন, তৃণমূল করবে না কিন্তু ওরা করবেন, এই ধারণা বোধহয় মানুষের মধ্যেও ছিল। বিজেপি সরকারের 100 দিনে ওদের একটাই স্লোগান হয়, সেটা হচ্ছে ভয় ইন ভরসা আউট। এছাড়া প্রথম 100 দিনের বিজেপি সরকারকে আর কোনোভাবে ডেসক্রাইব করা যায় না। তাহলে বিজেপিতেও কি এখন এই পেনাল্টি কালচার চালু হলো কিনা, সেইটা তো মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। বিজেপি রাজ্যে সরকার গঠনের আগে নানান ধরনের প্রতিশ্রুতি এই পশ্চিমবঙ্গের মানুষের কাছে রেখেছিলেন। তার মধ্যে একেবারে অন্যতম ছিল সমাজে তৃণমূল কংগ্রেস যে 15 বছর ধরে ক্রমাগত দাদাগিরি, নেতাদের গুন্ডামি এবং কাটমানি চলেছে, সেগুলোর একেবারে বন্ধ হবে এবং সেই ভরসায় মানুষ তাদেরকে ভোট দিয়েছে। আজকের বিজেপিকে ভোট দিয়ে মানুষ ক্ষমতায় এনেছে এই আশায় যাতে সমাজে নেতাদের দাদাগিরি, নেতাদের গুন্ডামি এবং কাটমানি বন্ধ হয়। আজকের বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে, 100 দিন হতে যায় এবং এই 100 দিনের মধ্যেই খবর আসছে গুপ্তা ব্রাদার্সের মতো একটি দোকানে বিজেপি নেতার দাদাগিরি। মূলধারার সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় আজকের সেই খবর ভাইরাল। এই যে সাধারণ মানুষের ওপর এত প্রতিশ্রুতি, সাধারণ মানুষ যে বিজেপিকে বিরোধী দল ছিল, যাদেরকে ভরসা করে সমাজ থেকে নেতাদের দাদাগিরি, গুন্ডামি, তোলাবাজি বন্ধ হবে বলে ক্ষমতায় আনলো, আজকের 100 দিন হতে না হতেই তাদের নেতাদের দাদাগিরি, নেতাদের আধিপত্য একেবারে শহর কলকাতায় তার ছাপ পড়ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত। দাদা, এই 100 দিন হয়েছে সবেমাত্র, তার মধ্যেই গুপ্তা ব্রাদার্সের যে দোকান, সেখানে আমরা দেখলাম যে বিজেপি নেতারা সেখানে গিয়ে দাদাগিরি দেখাচ্ছে। বিজেপি তো এই বাংলায় ক্ষমতায় আসার আগে তাদের মূল প্রতিশ্রুতি ছিল সমাজের নেতাদের দাদাগিরি সবার আগে বন্ধ হবে। আজকের এই ছবি দেখতে পাচ্ছে বাংলার মানুষ। বিজেপি সরকারের 100 দিনে ওদের একটাই স্লোগান হয়, সেটা হচ্ছে ভয় ইন ভরসা আউট। এছাড়া প্রথম 100 দিনের বিজেপি সরকারকে আর কোনোভাবে ডেসক্রাইব করা যায় না। আপনি এই মিষ্টির দোকানের কথাটা বললেন, সেখানে আমরা কালকে ভিডিওতে দেখেছি এবং এটা প্রথম ঘটনা নয় তো। এর আগে সোদপুরের কেএফসির দোকানের ভেতর, সেখানে তৃণমূল এবং বিজেপির নেতারা কত কোটি টাকায় ডিল হবে, এর মামলা হামলার হাত থেকে বাঁচবেন সেটা নিয়ে কথা হচ্ছে। তার আগে বুলডোজার চলছিল, তার আগে মব লিঞ্চিং চলছিল। একের পর এক ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে বিজেপির তৃণমূলীকরণ বা তৃণমূলের বিজেপিকরণ, এই দুটো তো মোটামুটি ঘরে ধরে একই ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এইটার বাইরে গত 100 দিনে বিজেপি সরকার আমাদের কাছে নতুন করে কিছু দেখাতে পারেনি। একই জিনিস আমরা দেখছি। আগে হয়তো অন্য কোনো উত্তরীয় রং পরে থাকতেন, তৃণমূলের উত্তরীয় পরে থাকতেন, ওদের সিম্বল দেওয়া উত্তরীয় থাকতো। এখন শুধু গেরুয়া উত্তরীয় হয়ে গেছে, সেটা গলায় পড়ে গেছে, কি ওই গাড়ির বনেটের সামনে পড়ে গেছে। আর সমস্ত খারাপ কাজের লাইসেন্স যেরকম গত 15 বছর তৃণমূল করেছিল, একই রকম কায়দায় এই আগামী কয়েক বছরের 5 বছরের লাইসেন্স যেন বিজেপির নেতারা পেয়েছেন। এবং এই রেখা পাত্র বিধায়ক হিঙ্গলগঞ্জের, তার বিরুদ্ধে এরকম জবরদখলের অভিযোগ উঠছে। অন্যদিকে যাদবপুরের বিধায়কের বিরুদ্ধে এরকম জবরদখলের অভিযোগ উঠছে। রেখা পাত্র একটা চমৎকার কথা বলেছেন, আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে। যখন একজন ওর নামে এই অভিযোগ ইত্যাদি করছেন, তখন উনি পাল্টা বলছেন যে ওইখানে অনেক খারাপ কাজ হতো, সেইটার জন্য উনি আপত্তি করছেন। তো একজন বিধায়িকা, তিনি যদি জানেন ওখানে খারাপ কাজ হতো, তাহলে যে ভদ্রলোক অভিযোগ করছেন ওইখানকার কি মালিক না কি, তিনি খারাপ কাজ করছিলেন বলে তো তার অভিযোগ, তাহলে পুলিশে ডায়েরি হলো না তো? তাহলে এই যে সকালে জমা বিকেলে খরচের যে কনসেপ্ট ওরা বলছিলেন, সেই লাইনে রেখাপাত্র গেলেন না। মিনিমাম পুলিশে একটা ডায়েরি অবধি করলেন না, না করে উনি মিডিয়াতেই হুমকি দিতে থাকলেন যে আমরা এই দেখবো, এই করবো, ওই করবো ইত্যাদি। তাহলে অবৈধ কাজ যেখানে হচ্ছে, সেই বাড়ি যদি বিজেপি বিনা পয়সায় ভাড়া নিয়ে নেয় বা ভাড়া না মেটায়, তাহলে কি আসলে সেইটার বৈধতা দিয়ে দেওয়া হবে? তৃণমূল আমরা এরকম দেখেছিলাম যে কলকাতায় অবৈধ নির্মাণ হচ্ছে, পুরসভা নিয়ম করেছিল যে আপনি যদি একটু পেনাল্টি দেন তাহলে আপনার অবৈধ নির্মাণ বৈধ হয়ে যাবে।
তাহলে বিজেপিতেও কি এখন এই পেনাল্টি কালচার চালু হলো কিনা সেইটা তো মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে। এবং এই যে প্রতিশ্রুতি তারা যা যা দিয়েছিল যে সমাজ থেকে এই দাদাগিরি, নেতাদের গুন্ডামি, তোলাবাজি সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আজকের 100 দিন যেতে না যেতেই আমরা দেখছি তোলাবাজি হচ্ছে, জবরদখল হচ্ছে, নেতাদের দাদাগিরি হচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে এই যে প্রতারণা, এই প্রতারণাকে কিভাবে দেখছেন? আসলে আমি ওদের নির্বাচনের আগে বক্তৃতা যা শুনেছিলাম টুকটাক, ওরা বলেছিলেন তৃণমূল আর এগুলো যাতে করতে না পারে আমরা দেখবো। এবার তৃণমূল করতে পারবে না মানে মানুষ ভেবেছিলেন যে কেউ করবে না, তৃণমূল করবে না কিন্তু ওরা করবেন, এই ধারণা বোধহয় মানুষের মধ্যেও ছিল না। এবং প্রথম 100 দিনে যে পরিমাণ ধিকৃত বিজেপির বিভিন্ন নেতৃত্ব হচ্ছেন, বিজেপির সর্বোচ্চ নেতা এক কথা বলছেন, তার চোখের সামনে তিনি এক কথা বলে আধ ঘন্টা যাচ্ছে না, তার সামনেই সেই নির্দেশ অমান্য হয়ে যাচ্ছে। একটা থানায় বিজেপি থানার সামনে সভা করতে গিয়ে থানায় তালা বন্ধ করে দিচ্ছে, এই ঘটনাও আমরা দেখেছি যে কলকাতার একটি থানায় বিজেপি তার সামনে প্রতিবাদ কিছু একটা করতে গেছে, থানায় তালা লাগিয়ে দিয়েছে। মানে এই যে সর্বগ্রাসী একটা ক্ষমতা দখলের চেষ্টা, অনেক দিন ধরে যে চেষ্টা ওরা করছিলেন, এই ক্ষমতাটা পেয়ে সেটা কীভাবে অপব্যবহার করা যায়, কার্যত তৃণমূলকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় কি না, বা গোটা দেশে বিজেপির যে সরকার আছে তারাও যে কাজ করতে পারেননি পশ্চিমবাংলায় বিজেপি সেই কাজ করতে পারেন কি না, তারই একটা অসুস্থ প্রতিযোগিতা যেন এখন আমরা পশ্চিমবাংলায় প্রতিদিন দেখছি। এবং এই প্রতিশ্রুতির মধ্যে আরও একটা কথা ছিল যে বিজেপি সরকার গঠন করলে বাংলার প্রতিটা মা বোনের কাছে 1,500 টাকার বদলে 3,000 টাকা পৌঁছে যাবে। আজকের এই 100 দিনের মাথায় এসে এটাও আমাদের দেখতে হচ্ছে যে 1-2 মাস দেওয়ার পরে বন্ধ হয়ে গেল, 1 মাস এলো না, আবার আগস্ট মাসের 17 তারিখের পর কিছু মহিলা পেলেন, কিছু মহিলা পেলেন না। এটাও তো তাহলে বাংলার মা বোনেদের কাছে একটা প্রথম কথা হচ্ছে যে এইটা নিয়ে ওরা খুব চাপে পড়েছেন বলেই কিন্তু মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের বারংবার যে কোনো মিটিংয়ে এই কথাটাকে টেনে এনে বলতে হচ্ছে আমরা দেবো, আমরা দেবো, আমরা দেবো, মানে ওখানে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে ওরা ঘোষণা করছেন যে এসআইআরে যাদের নাম বাদ পড়লো তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। আমরা এটা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে এসআইআরে কার্যত জোর করে অনেক নাম বাদ দেওয়া হয়েছে, কারণ এখনও ট্রাইব্যুনাল থেকে অনেক নাম ট্রাইব্যুনাল ফেরত পাঠাচ্ছে যে এদের নাম ভোটার লিস্টে যুক্ত করে দেওয়া হোক। এসআইআরে সোনালী খাতুনের নাম বাদ পড়েছিল, কিন্তু 2002-তে তার বাবা মা দাদু ঠাকুমার নাম ছিল। ফলে এই যে কার্যত জোর করে প্রশাসনকে ব্যবহার করে নাম বাদ দেওয়ার যে প্রচেষ্টা বিজেপি করেছিল, তাহলে এখন সেই বাধ্য করা হলো যাদের নাম বাদ যেতে, তারা সরকারি সুযোগ সুবিধা পাবেন না। এইটা আসলে বিজেপির স্বৈরাচার তার কাজের প্রমাণ। এবং যেভাবে এই সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনি অন্নপূর্ণা যোজনা বলুন, আপনি বেকার ভাতা বলুন, যেভাবে সরকারি প্রাপকদের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে, সরকার নিজের খরচ বাঁচাতে চাইছে গরিব মানুষের কাজে না লাগিয়ে, ভবিষ্যতে যে কোনো গণতান্ত্রিক উপায়ে মানুষ যখনই সুযোগ পাবেন, মানুষ কিন্তু বিজেপিকে তার যোগ্য জায়গাটা দেখিয়ে দেবেন, এইটা যেন বিজেপি নেতারা মনে রাখেন।